জয় বাংলা পাবলিক চ্যানেলে আপনার দিগকে স্বাগত। এই খবর বাস্তবের সাথে কোনো মিল নেই। জনগণের স্বার্থে লাইক শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে এসআইআরের প্রক্রিয়ার কাজ সামলাতে না পেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০ জন বিএলআরও আত্মহত্যা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন, ভোটার লিস্ট তৈরি করলে তাদের নামটাকে আগে দেওয়া উচিত, কারণ প্রাণটা বড় না চাকরিটা বড়। চাকরিটা ছেড়ে দিলেই পারত। বাঁচার জন্য ১,০০০ বা ১০,০০০ মানুষকে মারার কোনো আইন নেই, বা একটি গ্রামে ২ জন চোর থাকলে গোটা গ্রামকে জ্বালিয়ে দেওয়ার কোনো নিয়ম হতে পারে না। মহামান্য জ্ঞানেশ কুমার গুপ্তা কিছু মানুষকে বের করার জন্য গোটা দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। এতে বহু মানুষের প্রাণ গেছে। দেশের দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। কিছু লোক থানায় কেস বা এফআইআর করতে গেলে দেখেন থানার দরজা বন্ধ, মানে ওনার উপর কোনো কেস করা যাবে না। আমরা জেনে আসছি আইন সবার জন্য সমান, কিন্তু এটা কি করে হলো? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাহলে তালি থালে টর্চ দিয়া মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে করোনা ভাইরাসকে তাড়িয়েছি। জ্ঞানেশ কুমার গুপ্তা যদি এটা করত, তাহলে অনুপ্রবেশকারীরা অর্থাৎ রোহিঙ্গা বাংলাদেশিরা পালাতো। এত কুষড়যন্ত্র করার কি প্রয়োজন ছিল? আপনি কি ভাইরাল ম্যান হতে চান? আপনি কি বড় নেতা হতে চান? তাহলে হিন্দু মুসলিম করে যান। 100% গ্যারেন্টি। যদি না হয় ভারতের নেতাগুলোকে দেখুন। খুশির খবর, স্বর্ণ ধাতু অর্থাৎ সোনা এবার আলুর দামে পেতে চলেছেন দেশবাসী। ঠিক শুনছেন, অবাক হবেন না। পশ্চিমবঙ্গের একজন দাবাং বিখ্যাত রাজনীতিবিদ দিলীপ ঘোষ গায়ের দুধে সোনা আছে, সোনা পাওয়া যায় উনি দাবি করেছেন। ওনাকে কি পুরস্কার দিবেন আপনারাই ঠিক করুন। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভার ভোট। জনগণ তাই বলছেন, যতই করো হামলা দিদি এবারও সামলাবে বাংলা। রাজ্যে টিএমসি বনাম ইভিএমের খেলা হবে। এই খেলায় যে সব নেতাগণ হিন্দু মুসলিম করছেন, হিন্দু বিভাজন করার চেষ্টা করছেন, তাদের নাম মোছা যাবে। রাজধানী দিল্লিতে এক অদ্ভুত ইনসানের দেখা গিয়েছে। এতদিন মানুষ জেনে আসছেন মানুষ কি খায় কি না খেতে পারে। উনি 2-3 কিলো গালি খান, তবে কেটে কেটে খান না চুষে চুষে খান জানা যায়নি। ব্যাগ চোর, বাইক চোর, টাকা চোর, সম্পত্তি, সোনা চোর, এই সবগুলো ধরতে পুলিশ, ইডি, সিবিআই, গোয়েন্দা লাগে। বর্তমানে ভোট চুরি হচ্ছে ইভিএমের মাধ্যমে। এই ভোট বিশেষ একটি টিম দিয়ে, অর্থাৎ শ্রী রাহুল গান্ধী অ্যাটম বম, হাইড্রোজেন বম দিয়ে ধরে ফেলেছেন। তবে ভিত এতই শক্ত, কিছুই করতে পারেননি। এখনও চুরি হতেই আছে। রাজধানী দিল্লিতে যতদিন থেকে মোদি অর্থাৎ বিজেপি সরকার বসেছেন, সেই দিন থেকে হিন্দুরা বিপদে আছে। তাই জনগণ ঠিক করছেন নিরপেক্ষ সরকার অর্থাৎ কিংবা মুসলিম সরকার বসাবে।
মুসলমানকে বিপদে ফেলে রাখার জন্য। দেশে এমন দুইজন ইভিএম ম্যান আছে, তাদের হুকুমে মানুষ মরুক বাঁচুক, ঝড়ে উড়ে যাক, বন্যায় ভেসে যাক, তাদের কোনো যায় আসে না, এবং তারা নাকি লোহমানব। একজন চিন্তাবিদ এটা দাবি করেছেন। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট প্রধান দুইটি দলের সঙ্গে হবে। একটি আমি তোমার শত্রু, শত্রু তুমি আমার। তৃতীয় দল ইভিএম। এই ঠিক করবেন কে সরকার হবে। দেশে উল্টো পাল্টা আবোল তাবোল লাইনে দাঁড় করানো, মারধর, ধর্ষণ, হত্যা ততদিন চলবে যতদিন ইভিএম থাকবে। ইভিএম হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, জয় বাংলা। লাইক শেয়ার করতে ভুলবেন না। এখানেই শেষ করছি।